আমি তো আছি, তোমার কেমন আছো? জি আপা, আলহামদুলিল্লাহ। আপা আমার চিনছেন? আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, গোপালগঞ্জ সদরের আপা। হ্যালো। হ্যাঁ। আপা আপনাকে খুব মিস করতেছি আপা। দেশের অবস্থা তো হ্যাঁ, খুবই বলো বলো। আপা, দেশের অবস্থা তো খুবই খারাপ আপা। আমাদের খুবই খারাপ। সবার উপরে শুরু করছে এখন খুন করা। আপা, আর ওই যে আজকে গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে, মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা। আপনি নিউজ জানেন কিনা আপা? হুম। আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা। এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে আপা, এই অবস্থা। হ্যালো। হ্যাঁ, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্র দল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। জি আপা, এইটা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেক দিন ধরে কথা বলার ইচ্ছা ছিল, বাট আপনি ধরছেন, অনেক ধন্যবাদ আপা। আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয়। আর দ্বিতীয়ত, তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা হয়তোবা নামতে পারতো। হ্যাঁ, একজনের নাম বলবা, সাথে সাথে তাদের একটা মামলা দেবে এবং গ্রেপ্তার করে নেবে। ও, তাহলে তো ওইটা আসলে, তাহলে তো সেটাও তো আসলে, তাহলে আমাদের কোন দিকে যে যাব আপা আসলে। আহ, না, নিজেদেরই করতে হবে। যে যেখানে যার অবস্থান থেকে কাজ করতে হবে। আপা আমার ইউনিয়ন হলো বুড়াশি ইউনিয়ন। এই যে আপনি যে নৌকায় করে চলতেন, মানে যে রাস্তা দিয়ে যেতেন। জি। হ্যাঁ, আমি চিনি। জি আপা। তো যার যার এলাকা নিয়ে সে সে কাজ করতে হবে। আর সবাইকে সাবধান করতে হবে। আর ওই গোপালগঞ্জ যা বলছে, গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে, জি তো আপা। গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। জি আপা। জি আপা। জি জি তো গোপাল। গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। জি আপা। আপা আপনি ভালো আছেন তো আপা? আমি ভালো আছি, আমি ঠিক আছে। আমি এই যে কথা বলছি সারা বাংলাদেশে, কারণ তো কালকেই প্রজ্ঞাপন দিছে। জি আপা। এনএসআই, র্যাব, ডিজিএফআই সবাইকে রিপোর্ট, আইজিপি কে ডেকে ইউনুস বলে দিছে, মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাবেক এমপি, বর্তমান এমপি, ভবিষ্যতে এমপি হতে পারে, জি আপা। তারা তাদের আত্মীয় স্বজন, জি আপা। ক্লোজেস্ট আত্মীয় স্বজন, জি আপা। প্লাস যারা কাউন্সিলর, মেম্বার, তারপরে মেয়র, যে যেখানে আছে, এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে অ্যারেস্ট করতে বলছে। তোমরা কত করবে সেটাই তো কথা। হ্যাঁ আপা, এখন আমি কত করবে? আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আপনি চিনেন কি না জানি না, এম ননি আহমেদ ননি, উনার সঙ্গে একটা মিটিং করলাম। হুম। কথা হয়েছে অনেকক্ষণই। তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে, বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার ভিতরই, মানে সন্ধ্যার পরে 7টায় প্রোগ্রামটা ছিল, আহ, তার ভিতরে নিউজ আসলো যে যৌথ বাহিনী অভিযান চলবে। তো আমরা গেলাম না। ওনরা যারা গেছিল, যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো। আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না আপা, ওই গেট দিয়ে হয়তোবা হুম। 4-5 জন ধরেন যে চলে গেছিল বাইরে। এই অবস্থা। আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি, আহ, আপনাকে ভালোবাসি, সংগঠনটাকে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি, আহ, এদের খুব ডিস্টার্ব করতেছে। খুবই, আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে, বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল, কেক কাটছিল, এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো। হুম। মানে খুব অ্যাক্টিভ যে 4-5 জন ছেলে আছে, হিমেল, তারপর বাপ্পি, রেয়াজ, সাকিব, তারপরে সাব্বির, এরা বঙ্গবন্ধু কলেজের আসলে, আহ, আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুক না করতে পারতেছি ওরা ততটুক করতেছে। এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও আপনার। আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো, আমি একদম সামনে ছিলাম। আমি আপনার ওই ছবিটা পাঠাইছি, আপনি দেখছেন হয়তোবা। আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাহ আপা থাকি, কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেটা হলো আপনার 75 পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল, সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে।
মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও, মানে দোকানে বসলে, চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায়, অনেক কিছু বোঝা যায়। কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে, মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি, সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে, আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন, তাহলে আমাদের সারা 64 জেলা। জি আপা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত পাকা কথা এখন বলার সময় না। সরি আপা। এখন যার নাম দেব তাকে সবার আগে অ্যারেস্ট করবে, জি আর আপা। তার নামে সবার আগে মামলা দেবে। জি আপা। আপা আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস, মানে কালকে যে প্রেসটা দিচ্ছেন এটা আমি সুন্দর পড়ছি, অনেক ভালো লাগছে এবং আমি আমার ফেসবুকে ছাড়ছি। হ্যাঁ, ওটা আমি নিজে দেখে দিছি, আমি কারেকশন করে দিছি এবং আমাদের খুবই ফেসবুক ওটা দেওয়া হচ্ছে, ওইভাবেই যাবে। আর আমাদের আমরা কয়েকজন নেতা ঠিক করে দিছি, তারা বিভিন্ন ইস্যুতে একটা করে স্টেটমেন্ট দেবে। জি আপা। আমার অনেক আর তুমি নাম দিতে বলো, হ্যাঁ শেখ সেলিমের নাম দিয়ে দাও, সে চালাক। না, উনি কিভাবে, উনি উনি তো মানে আমাদের তাহলে কে চালাবে? আমাদের তা কে চালাবে? আপনি যারে বলবেন। যারে আমি যারে বললে তো হবে না, তোমাদের এই যে বাস্তবতা বুঝতে চাও না কেন? জি আপা। এখনই যার নাম দেবা তখনই সে অ্যারেস্ট হবে। তাহলে আপনি। সাজার খান, জি আপা। হ্যাঁ সাজার খান নামছে, শাস্ত্রী তাকে অ্যারেস্ট করছে। জি আপা। বসে বসে মানে কার কাছ থেকে কি পাকা কথা শুনবে বলে তো লাভ নেই। জি আপা। এটা নর্মাল, আমাদের তো নর্মাল রাজনীতি করতে দেবে না। জি আপা। ওই ওসি যে ওসিকে কলার ধরছে, ওসির নাম কি, ওসির বাড়ি কোথায়, সেটা খোঁজ করে বার করো, আমারে পাঠাও। ঠিক আছে আপা, আমার আপা যদি সুযোগ থাকে আপা, হ্যাঁ আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি, উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে। হ্যাঁ, সবকিছু দাও, বললো যে এক মাঘে শীত যায় না। ঠিক আছে আপা। 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিছি, জি আপা। আর্মিদের করে দিছি। জি এই আপা। পর্যন্ত যে কজন সব আমার প্রমোশন পাওয়া। জি আপা। আর এখন একেবারে ওই সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে, আর ওই জামাতের ওরা কয়দিন আছে, জি আপা। সামনের 1 মাস থেকে কিনা দেখো। জি আপা। জি আপা, দোয়া করেন আপা, আর আমি আপনাকে। বলে বলে 1 মাস আগে কিনা দেখো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। জি আর আপা। এই তালিকা সব করে রাখো। আপা আর আর যারা এই যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো, তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়, পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি, এইগুলি যেন না হয়। আপা। এবার গুইনে 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 হিসাব নেওয়া হবে। জি আপা। জি আপা। আমি গত 2001 কিচ্ছু বলিনি, আমি 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলিনি, আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি।